হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি পাস্তা ভাজি ছোট ছোট চিংড়ি দিয়ে। পাস্তা ভাজিটা কম বেশি সবারই পছন্দের একটা খাবার। তোমরা অবশ্যই ছোট ছোট চিংড়ি দিয়ে একবার হলেও ট্রাই করো, খুবই ভালো হয়েছিল। এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাস্তা ভাজি ছোট ছোট চিংড়ি দিয়ে। খুবই দারুণ হয়েছিল পাস্তা ভাজিটা। আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি প্যানে। পানিটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। পানিটা উতরে গেছে, আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো গরম পানিতে দিলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেজন্য আমি পাস্তাগুলো গরম পানিতেই দিয়েছি। পাস্তাগুলো একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। পাস্তাগুলো কিন্তু উতরেও গেছে। কিছুক্ষণ অপেক্ষা করব পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য। পাস্তাটা একটু সময় নেই সিদ্ধ হওয়ার জন্য, সেটা তোমরা সবাই জানো। আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, প্রায় 15 মিনিটের মতো করে সিদ্ধ করেছি। পাস্তাটা আমি নামিয়ে নিয়েছি, আবার প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, তোমরা যেই তেল খাও তোমরা সেই তেলটাই ব্যবহার করো। আমি সরিষার তেল খাই তাই সরিষার তেলটাই ব্যবহার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি দেখো টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজ, এগুলো কেটে নিয়েছি। খুবই সিম্পলভাবে রান্না করব আমি, তবে খুবই দারুণ হয়েছিল। তোমরা একবার হলেও ট্রাই করো এই ছোট ছোট চিংড়ি দিয়ে। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু নেড়ে ভেজে লাল করে নিব। আমার পেঁয়াজটা মোটামুটি একটু লাল হয়নি। আমি দিয়ে দিচ্ছি কুচে রাখা কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে নিব পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি একটু হলুদ, স্বাদ মতো একটু লবণ। আবার একটু পেঁয়াজটাকে নেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছগুলো। বন্ধুরা, এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে পাস্তা রান্না করলে সত্যি অনেক মজা হয়। তোমরা একবার হলেও ট্রাই করো। একবার বানিয়ে খেলে দেখবে যে বারবারই মন চাইবে বানিয়ে খেতে। কারণ এই ছোট ছোট চিংড়ি মাছগুলো স্বাদই হচ্ছে অন্যরকম এক স্বাদের চিংড়ি মাছ। এগুলো এখন বাজারে অ্যাভেলেবেল এগুলো পাওয়া যাচ্ছে। আমি আবার চিংড়ি মাছগুলো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাস্তাগুলো নেড়ে আবার মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যখনই পাস্তা সিদ্ধ করবে পাস্তাটা একটু নরম করে নামাবে, কারণ পাস্তাটা ভাজার পর একটু শক্ত হয়ে যায়, সেই জন্য পাস্তাটা একটু নরম করে নিবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। আমি এখানে পাকা টমেটো ব্যবহার করেছি, সেই জন্য টমেটোগুলো একটু পরে দিয়েছি, কারণ হয়তো টমেটোগুলো গলে যেত। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাগুলো। আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। বন্ধুরা, ধনে পাতা কুচিটা দিয়ে আমার পাস্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে। ধনে পাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করলেই মজাদার পাস্তা ভাজি একদমই রেডি। বন্ধুরা দেখো, দেখতেও অনেক ভালো হয়েছে। বন্ধুরা দেখো, আমি পরিবেশন করে ফেলেছি। উপরে একটু টমেটো সস দিয়েছি, তোমাদের হাতের কাছে থাকলে দিও, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এমনিতেই পাস্তা খেতে অনেক মজা গরম গরম, আর শীতের বিকালে তো কথাই নেই পাস্তা ভাজি।
বন্ধুরা সবশেষে বলবো, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।